আমাদের এখন যেটা মনে হচ্ছে যে 200 টাকা আলু ক্রয় মূল্যের উপরে যদি একটা আলুর যদি খারাপ পরিস্থিতি হয় তখন সরকার 200 টাকা ভর্তুকি দিয়ে হয়তো কিছু আলু কিনবে। বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আলু নিয়ে বিভিন্ন দাবি রাখলেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। সহায়ক মূল্যে আলু কেনা, হিমঘর ভাড়াতে ভর্তুকি, পরিবহন খরচে ছাড় সহ একাধিক দাবি নিয়ে মুখ খোলেন প্রদীপ লোধা। তবে সরকারের তরফে আলুতে কুইন্টালে 200 টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করলেও বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, যা নিয়ে কৃষক ও ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলুর বাজারের হাল হাকিকাত জানার জন্য এসেছি হুগলি জেলার গোঘাট থানা অন্তর্ভুক্ত হাজিপুরের রাধা দামোদর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের মার্কেট, আলুর বর্তমান অবস্থা সহ রাজ্য বাজেটের বিভিন্ন দিক নিয়ে কি বলছেন হুগলির হাজিপুরের চাষি ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আলুর বাজারের গতি প্রকৃতির নিয়মিত বিশ্লেষণ করতে বিগত বছরগুলির আলুর লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠা নামা লক্ষ্য করুন। 2012 সাল থেকে বিগত 14 বছরের আলুর তথ্যের জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপ চেক করুন। অ্যাপ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফোন করুন 9593153631 অথবা 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। আলুর সব খবর সবার আগে শুধুমাত্র ইন্ডিয়া পটেটো অ্যাপে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। সকলকে একসাথে নমস্কার এবং নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম প্রশান্ত সাঁতরা। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি এই রাধা দামোদর পদ্মা স্টোর ইউনিটের সেক্রেটারি। আজকে শুক্রবার আপনাদের এই রাধা দামোদর কোল্ড স্টোরেজে, হাজিপুর গোঘাটের রাধা দামোদর কোল্ড স্টোরেজে যে রেডি আলুটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে গড় কোয়ালিটি গড় বাজারে আলুটার কি দাম আছে? যদি গড় বাজারের আলুটার দাম আছে 660 টাকা। কত? 660 টাকা কুইন্টাল, 660 টাকা কুইন্টাল, 330 টাকা প্যাকেট। 330 টাকা প্যাকেট। হ্যাঁ, এটা একটা গড় বাছাই। গড় বাছাই জ্যোতি আলু। আর আপনাদের এখানে ক্যাট এবং কাট পিসের কি দাম আছে? যদি ক্যাট কাট পিসের কিছু দাম নাই, ক্যাট ওই 40 টাকা 30 টাকা 50 টাকা এইরকমই বিক্রি হচ্ছে। ক্যাট কাট পিসও এরকম 40 টাকা 50 টাকা। দানা মোটামুটি ভালো। হ্যাঁ মোটামুটি এবছর দানা তুলনায় ভালো। আর মোটামুটি বন্ডের কেমন রেট আছে? বন্ডের রেট ওই 170-75 টাকা এভারেজ রেট। হ্যাঁ হ্যাঁ প্যাকেট। জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু এই স্টোরে আছে? এখানে জ্যোতি আলুটাই সবই আছে। চন্দ্রমুখী হয় না? না না, এখানে চন্দ্রমুখী নেই। বা কলম্বা পোকরা? কলম্বা পোকরা কিছু কিছু আছে, সেটা এখন নামেনি। সামান্য সামান্য। চন্দ্রমুখীর বন্ড বিক্রি হচ্ছে নাকি? না না না, এখানে চন্দ্রমুখী বন কিছু বিক্রি হয়নি। দুটো স্টোরের কোনোটাতেই চন্দ্রমুখী না না, থাকে খাবার আলুর জন্য কিছু কেমন চাষ করে রাখে, স্থানীয়। খাবার স্থানীয় লোকেরা। আর মার্কেট কালকে যা ছিল কালকের তুলনায় আজ কতটা বেড়েছে না কমেছে না? আজকে ট্রেন্ড একটু কম আছে। মানে কালকে 80 টাকা 40 টাকা ছিল, এবারে 340 টাকা প্যাকেট, আচ্ছা 680 টাকা কুইন্টাল, সেটা আজকে 10 টাকা কমেছে আর কি। আর যেটা পরশু দিনে সব জায়গাতেই মার্কেটটা বেড়েছিল, প্রায় গড়ের যে রেডি আলুর দাম প্রায় 710 720 পর্যন্ত টপ গেছিল, হ্যাঁ। সেটা কি আপনাদের এখানেও ছিল? হ্যাঁ এখানেও 700 টাকা পর্যন্ত হয়েছিল কিছু খাবার। পরশু ছিল। হ্যাঁ পরশু দিন কালকে 80 টাকা, আজ 60 টাকা। আজকে সেটা হচ্ছে 660 টাকা। 60 টাকা। আবার মার্কেটটা এরকম হওয়ার কারণটা কি মনে হচ্ছে? মার্কেটটা আলু ওই সরকারের যে ঘোষণাটা হয়েছিল 200 টাকা কুইন্টালে একটা ভর্তুকি দিবে, ওইটা কারো মানে মাথায় ঢুকছিল না যে কিভাবে দিবে না দিবে। চাষি ভেবেছে 200 টাকা সরকার যেহেতু ভর্তুকি দিবে বলেছে, তাহলে এখন আলু বিক্রি করবো নি, এবং যাদের স্টক আছে সংরক্ষণ যারা করে তারাও একটু আশায় বুক বেঁধেছে যে তাহলে 100-200 টাকা বাড়লে কিছুটা আলুটা পয়সাটা বেশি পাবো, এই আশাতেই আলুটা নামেনি, যার জন্য কৃত্রিম একটা ক্রাইসিস হয়েছে, এই জিনিসটা হয়েছে। একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না প্রসঙ্গটা। সরকারের তরফে মাননীয় অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে 200 টাকা প্রতি কুইন্টালে ভর্তুকি দেবে, এটা অনেকে অনুমান করছেন স্টোর ভাড়াতে, আবার পরিবহন ভর্তুকি এগুলো ঘোরাফেরা করছে। কিন্তু গত দুদিন আগে বিধানসভায় গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা সাহেব উনি বলেছেন যে সরকার যেন ন্যূনতম সহায়ক মূল্য আলুতে ঘোষণা করে বা ন্যূনতম স্টোর ভাড়াতে যেন 10 টাকা ছাড় দেওয়া হয়।
এই বিষয়টাও কিন্তু প্রদীপবাবু বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন। তাই বলছি অঙ্কটা তো কিছুতে মিলছে না। না, না। সবাই যে অনুমান করছে যে 200 টাকা প্রতি কুইন্টালে যদি ভর্তুকি মানে স্টোর ভাড়াতে দেওয়া হয়, তাহলে আবার প্রদীপবাবু বিধানসভায় কেন বলবেন যে 10 টাকা দিয়ে স্টোর ভাড়াতে কেন 10 টাকা ছাড় দেওয়া হবে? এটা নিয়ে কি বলবেন? এক্স্যাক্টলি বিষয়টা কি, মানে পুরো জটিলতার মধ্যে। অ্যাকচুয়ালি যেটা আমরা খোঁজ নিয়ে জেনেছি, আমাদের উপর নেতৃত্বের কাছেও যেটা জেনেছি, এটা এখন নোটিফিকেশন কিছু বেরোয়নি। ওরা এটা একটা বলেছে, এটা আমাদের যেটা একটা অ্যাপেতে আমরা একটা দেখলুম যে টপ আপ 200 টাকা একটা, তার মানে যেটা ধানের উপর একটা সোহাগ মূল্য ঘোষণা করা হয়, যে বছরে যা দাম আছে তার থেকে 200 টাকা বৃদ্ধি করা হবে, ঠিক এই টাইপেই আমাদের এখন যেটা মনে হচ্ছে যে 200 টাকা আলু ক্রয় মূল্যের উপর যদি একটা আলুর যদি খারাপ পরিস্থিতি হয়, তখন সরকার 200 টাকা ভর্তুকি দিয়ে হয়তো কিছু আলু কিনবে, এইরকম একটা প্রপোজাল আমাদের যেটা আইডিয়া এখন মোটামুটি যেটা ভাবছি। এখনো নোটিফিকেশন কিছু বেরোয়নি। তবে যেটা বললেন যে প্রদীপ লোধা আমাদের মাননীয় গর্বেতার বিধায়ক, উনি বলেছেন, ওটা আমরাও শুনেছি, যেটা যে এরকম পরিবহন ভর্তুকি এইসব না দিয়ে যদি চাষির মানে স্টোরেতে 10 টাকা করে ভাড়াই ভর্তুকি দেওয়া হয়, তাহলে সংরক্ষণকারীরা সবাই বলেছে বা হ্যাঁ এটাও বলেছে, পরিবহন ভর্তুকির কথাটাও উনি বলেছেন। পরিবহন ভর্তুকির কথাটাও বলেছেন। আর ওটাতে আলটিমেটলি ওইটাতে লাভের লাভ কিছু হবে না, সংরক্ষণকারীরা একমাত্র পেতে পারে যদি স্টোর ভাড়ার উপরে 10 টাকা রেন্ট ছাড় দেয়। 10 টাকা কি 20 টাকা, 10 টাকা 20 টাকা যেটাই করে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যেটা ওরা ঘোষণা করবে, সেটাতে সমস্ত চাষি সংরক্ষণকারী উপকৃত হবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেউচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আরেকটা খুশির খবরই বলতে গেলে, এই গোঘাটের যে হাজিপুর বা পুরো গোঘাট মিশে যাচ্ছে আরামবাগ জেলাতে, তাই তো? হ্যাঁ। কি বলবেন এটা নিয়ে? অনেক দিনের তো লড়াই ছিল এটা। বহুত দিনের স্বপ্ন ছিল আরামবাগ জেলা হবে। আমাদের আরামবাগ জেলা হয়ে নতুন সরকার যে আরামবাগ বাজেটেই ঘোষণা করেছে আরামবাগ জেলা হবে, এর জন্য মানে আমরা খুবই আনন্দিত, গর্বিত এবং ধন্যবাদ জানাচ্ছি এই নতুন সরকারকে। আর কামারপুকুর আমাদের মিউনিসিপ্যালিটি হচ্ছে, হ্যাঁ, দুটো খবরই খুব ভালো খবর আছে। এটা দীর্ঘদিনেরই প্রতীক্ষা ছিল, তার ফলটা আমরা পেয়েছি। এই এই আপডেট গুলো যে একদিকে আরামবাগ জেলা, আবার আরেকদিকে কামারপুকুর পৌরসভা এলাকা,
এই দুটো আপডেটের ফলে উন্নয়ন কি বাড়বে মনে হয়, মানে সার্বিক উন্নয়ন? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আরামবাগ জেলা হলে, মিউনিসিপ্যালিটি, কামারপুকুর মিউনিসিপ্যালিটি হলে অবশ্যই সমস্ত কিছু উন্নয়ন বাড়বে। কানাঘুষোতে কি শুনতে পাচ্ছেন যে বর্ধমান বা মেদিনীপুর বা বাঁকুড়ারও কি কোনো কোনো অংশ এই আরামবাগ জেলাতে মানে সংযুক্ত হতে পারে? যেটা খবর, যেটা শুনতে পাওয়া যাচ্ছে, কতুলপুর, তারকেশ্বর, এইসব জায়গাগুলো সংযুক্ত হতে পারে। চন্দ্রকোনা বর্ধমানের মাধবডিহিটাও শুনছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো কি সংযুক্ত? কতটা নেবে এইগুলো মোটামুটি শোনা যাচ্ছে, পাশাপাশি কিছু নিয়ে Officially কিছু আপডেট এখনো অফিসিয়ালি নোটিফিকেশন কিছু বেরোয়নি। বেরোয়নি। পাশাপাশি মেদিনীপুরের চন্দ্রকোনা এগুলো তো টানবে শুনছি যেটুকু। হ্যাঁ, এগুলো সব নেবে। আপনাদের যে হাজিপুর মোকামে দুটো স্টোর আছে, হ্যাঁ। এই যে রাধা দামোদর কোল্ড স্টোরেজ এবং আরেকটা হচ্ছে প্রকাশ প্রদার কোল্ড স্টোরেজ। দুটোর কোনটা এবছর কিরকম লোড হয়েছে, মানে 24 সালে? 26 সালে এটা 5.5 লাখের মতন লোড হয়েছে, এটা রাধা দামোদর। আর পদ্মার ওই 2,50,000 মতন লোড হয়েছে। এই 4,60,000, সরি, রাধা দামোদর 4,60,000। মোটামুটি আজ অব্দি টোটাল নিকাশি দুটো থেকে অ্যাপ্রক্স কিরকম আছে? এই রাধা দামোদরের নিকাশি হয়েছে 68,400 প্যাকেট আজ পর্যন্ত। আর পদ্মা স্টোরে নিকাশি হয়েছে 15,200 প্যাকেট আজ পর্যন্ত। শুধু এই স্টোরে আজকে নিকাশি কেমন? শুধু এই স্টোরে আজকে স্টোরে 1,500, 1500-1600 মতন নেবে। 2400 নেবে, 2400। 1600 বলি, কে বলি? তুই বলিস। হ্যাঁ, না, এখন পুরোটা ড্রাইয়াতি হচ্ছে, এখন গিলাটা এখন কম হচ্ছে এখানে। চাষি গিলা কিছু কম, এই যে খাবার আলুর জন্য চাষিরা এবার তো কিছু কম নিয়ে যাবে, চাষিরা নিয়ে। এখানে এখন যে আলুটা গড়ের যে আলুটা, এটা বাইরের কোন কোন রাজ্যে যাচ্ছে বা ডিমান্ড কিরকম আছে? মেনলি উড়িষ্যার দিকেই বেশি যায় আমাদের এখানের আলু, উড়িষ্যা লাইনেই বেশি যায়। গতকাল বাঁকুড়া জেলার প্রায় সব হিমঘরই বন্ধ ছিল, আজকে আবার পুনরায় খুলেছে। আবার আজকে একদিকে সম্ভবত মহরম। তো এর ফলে মার্কেটের ডিমান্ড কেমন আছে, মানে ভিন রাজ্যগুলোতে আজকে অর্ডার কেমন আছে? গড়ের মার্কেটের চাহিদা কিরকম আছে? আজকে চাহিদাটা একটু কম আছে, যার জন্য মার্কেটটা 2-10 টাকা কমেছে। মহরম আছে, তাও অনেক জায়গায় একটু মানে সেল ডাউনে থাকবে। গেছিলাম পরশুদিনে, শুনছিলাম বা কালকে আরামবাগের নৈশরায় গেছিলাম, ওখানে শুনছিলাম যে বলছিল যে পন্ডের ক্রাইসিস দেখা যাচ্ছে, চাষিরা আসছে না। এই যে দুদিন মার্কেটটা একটু গরম হয়েছিল, এর ফলে কি চাষিরা একটু আগ্রহী হয়েছে মনে হচ্ছে? এমনি চাষি আমদানি একটু কম আছে, তবে এই যে মার্কেটটা 10-20 টাকা বেড়েছে, কিছু কমন চাষি আলু মানে বিক্রি করার একটু আগ্রহ দেখিছে। তবে এখন এমন কিছু আগ্রহ চাষিদের নেই, চাষিরা একটু আশায় আছে। নতুন সরকার এসেছে, হ্যাঁ, বিভিন্ন রকম প্রোগ্রাম দিচ্ছে, যদি কিছু একটা সুরাহা হয় সেই আশা দিয়ে আছে। তারপর চাষিদের এখন এই সামনে ধান চাষ আছে, বীজ টিজ ফেলা, কিছু চাষের কাজে এখন মানে ব্যস্ত আছে, এবং দামও তো কিছু নাই, যার জন্যে একটু দেখছে যে বৃষ্টি টিষ্টি পড়ুক, জল টল হলে সাধারণত দেখা যায় 2-10 টাকা মার্কেট একটু উঁচু হয়। এই আশাতেই এখন মানে চাষি আলুটা বিক্রি কম করছে। আগামী মার্কেট নিয়ে কি ভাবছে? আগামী মার্কেট নিয়ে দেখুন, সারা ভারতবর্ষে আলু তো প্রচুর আছে। এবছর অনুকূল আবহাওয়া থাকার জন্য আলু চাষ যেটা হয়েছিল, ফলনটা প্রচুর বেড়েছে, এবং হাইব্রিড চাষটা প্রচুর বেড়ে গেছে। এবার এখন যা হাইব্রিড চাষ হচ্ছে, এত ফলন হচ্ছে, যার জন্য মানে ওভার প্রোডাকশন হয়ে যাওয়ার জন্য আলুটা সারা ভারতবর্ষেই বেশি আছে। আলুতে চাষি কিছুই দাম পায়নি। চাষির মানে যেটা মুখ দিয়ে রক্ত তুলে যে চাষিটা ফসলটা ফলিয়েছে, চাষির চোখের জল পড়েছে। চাষি কাঁদতে কাঁদতে আলুগুলোকে যে কোনো উপায়ে মানে স্টোরে রেখেছে। ব্যবসাদারকে রিকোয়েস্ট করছে যে আমার আলুটা তুলে নাও, পয়সা দাও নাই দাও, আলুটা তুলে নাও। মানে এমন পরিস্থিতি আছে, চাষির একটা খুব বিপর্যয়ের মধ্যে কেটেছে। যার জন্যই বিগত যে সরকার ছিল, আলুতে একটা যে ধ্বংসাত্মক লীলা চলেছিল, আমাদের মানে ব্যবসাদাররা কিছু মানে হয়তো 5 বছরে 2 বছর লাভ করে, 3 বছর লোকসান হয়, 2 বছর লাভ করে। ওই 2 বছর 1 বছর লাভের আশাতে আলু সংরক্ষণ করে, কিন্তু যখনই দেখা যায় যে ব্যবসায়ীরা একটু লাভের মুখ দেখবে, সংরক্ষণকারীরা একটু লাভের মুখ দেখবে, তখনই বিগত সরকার বোর্ডারগুলোকে সিল করে দিয়ে চাষি ব্যবসাদার সবারই উপরে রোলার চালিয়ে দিয়েছে। যার জন্যেই আজকে মানে আলুর শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে। আলুর যেটা ডিসেম্বর মাসে খালি হওয়ার কথা, সে আলুটা খালি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। যদি আমরা মানে সব জায়গাতেই বলছি, যদি এই বছর তো আলুর দাম একদমই নাই, এই অবস্থায় যদি আমরা ডিসেম্বর মাসে আলুটা ক্লিয়ার করতে পারি, যে জানুয়ারির হয়তো 10-15 তারিখ পর্যন্ত গেল, যদি আমরা আর্লি ক্লিয়ারটা করতে পারি, তাহলে কিন্তু আগামী বছর একটা সুরাহা দেখতে পাবো। কেননা আমাদের এই 2-3 মাসের ব্যালেন্স আমাদেরকে সব দিকে বেশি ভোগাচ্ছে।
আর এই ব্যালেন্সটা হয়েছে পুরো বিগত সরকার যে ছিল সেই সরকারের একেবারে মানে খামখেয়ালি বলাতে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম আপনার? কৃষ্ণপদ ঘোষ, ব্যবসায়ী এবং চাষি নাকি? প্রকাশ পোদ্দার রাধা দামোদর ইউনিটের সভাপতি। ও আচ্ছা, এবং তার সাথে ব্যবসা তো করাই হয়। আলুর আগামী দিন নিয়ে কি ভাবনা চিন্তা দাদা? আলুর ভাবনা, কথা বললেন অনেক কিছুই, আপনার ব্যক্তিগত মতামত নিয়ে যদি একটু চার কথা বলেন। আলুর তো ভবিষ্যৎ খুবই খারাপ, আলু তো একবারই নামছে না। আমাদের না ভবিষ্যৎ বলতে আমি হচ্ছে এই যে ধরুন একটা রেশিও তৈরি হয়ে গেছে অফ ক্যামেরা, যেটা প্রশান্তদা বলছিলেন যে বছরে মার্কেটটা ওই কুইন্টালে 600 থেকে 700 720 এর মধ্যে একটা রেশিও হয়ে গেছে। এই রেশিওটা কেটে এই 700 থেকে 800 এই জায়গাটায় যাওয়ার চান্স না, এই 700 থেকে 800 যাওয়ার মতো জায়গা নাই, যা পরিস্থিতি। হ্যাঁ, কুইন্টাল সেই জায়গাটা নেই। না, না, না। আর এখন এখানে মাঠে কি কি চাষ হয়েছে বা হচ্ছে বা হবে আমাদের এখানে? আমাদের এখানে জ্যোতির চাষটা বেশি, এবছর হাইব্রিড চাষটা প্রচুর পরিমাণে হয়েছে। আর যে মার্কেটটা প্রশান্তদা বললেন প্রথমে, ওই মার্কেটটায় কি আপনাদের এই গোঘাট থানার যতগুলো স্টোর আছে আজকে সব স্টোরে কি ওই মার্কেট? হ্যাঁ, গোঘাট থানায় যতগুলো গড় আলুর দাম প্রশান্তদা যে বললো ওইটাই। আর আপনাদের এখানে ডালা বাছাইটা হয় না, খুব কম। ওই আজকে হচ্ছে, কাজ হচ্ছে না, আর কিছু আলু দেখতে পাচ্ছি যে ব্যালেন্স রয়ে গেছে মনে হয় ওইদিকে নাকি, রেডি আলু বোধহয় হ্যাঁ, ওগুলো আজকে লোড হবে, কাল গাড়ি আসে না, আজকে লোড হবে। ওইগুলো কি কালকের মার্কেটেই বিক্রি হবে না আজকের দাম অনুসারে? মানে কালকে যা দাম ছিল হ্যাঁ, সেই দামে দিই। আলুটা বিক্রি হবে, কি করা আছে? বিক্রি করা আছে। হ্যাঁ, গাড়ির ব্যাপার, গাড়ি আসে না, আজকে লোড হবে। হয়তো আসেনি। আচ্ছা, এই যে ধরুন সরকার আরো যে বিভিন্ন যে অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে আলু বাদ দিয়ে বলছে, এইগুলোকে নিয়ে কি বলবেন? বিভিন্ন আজকে ধরুন ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে প্রত্যেক কিছু নিয়ে অন্যান্য যে সমস্ত যে প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে কি বলবেন? প্রকল্পগুলো তো যেগুলো প্রস্তাব করেছে খুবই ভালো, এবারে যতক্ষণ না হবে কিছু তো আইডিয়া করা যাচ্ছে না। বাস্তবায়িতা হলে ভালো হবে। যে জিনিসগুলো করেছে চাষিরা মূলত এই যে দাদা যেটা বলছিলেন যে আলুর বন্ড বিক্রি করতে চাইছে না, কিন্তু আমার তো মনে হয় চাষিদের আলুটা বিক্রি করতে থাকা দরকার। পরে দেখা না, যাবে মার্কেটটাও এখন পর্যন্ত যা আলু বেরাচ্ছে চাষি বিক্রি করে না, স্টোর মালিক প্লাস ব্যবসায়ীরা আলুগুলো বিক্রি করছে। আপনাদের এখানে যতটা দুটো স্টোর মিলিয়ে হ্যাঁ, আলু বেরিয়েছে, হ্যাঁ, 90% ব্যবসাদার স্টোর মালিক, স্টোর মালিকের আলু। চাষি আলু বিক্রি করছে না। চাষি আলু বিক্রি করছে না, না। না। চাষি ন্যূনতম মানে যে একটু দেখছে জল হলে যদি একটু দাম বাড়ে। স্টোর অব্দি আসতে যে টাকাটা খরচ হয়েছে হ্যাঁ, সেটা যেন এখন বুঝলো তো থলে মুটে গাড়ি ভাড়া ছাড়া আর কি পাবে বলুন, যা প্যাকেটের পরিস্থিতি গেছে। হ্যাঁ, কিচ্ছু পাবে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।